আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ কষ্ট দেয়, আল্লাহ প্রশান্তি দেন। মানুষ অসম্মান করে, আর আল্লাহ সম্মানিত করেন। মেধা থাকলে তাকে মেধাবী বলা হয় না। মেধাবী হলো সে, যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। একটা বাস্তব কথা বলি, কোনো সন্তান যদি অতিরিক্ত বিনয়ী হয়, তবে ভাই বোন তো দূরের কথা, বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না। সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত, তা একমাত্র অসুস্থ হলেই বোঝা যায়। এই তিনটি জায়গায় কখনো রাগ করবেন না, জীবন বরবাদ হয়ে যাবে। নাম্বার 1, মা বাবার শাসনে কখনো রাগ করবেন না। নাম্বার 2, শিক্ষকের হাতে মার খেয়ে কখনো রাগ করবেন না। নাম্বার 3, কেউ কখনো ভুল করলে কখনো রাগ করবেন না। নামাজকে বানাও নিজের সাথী, তবেই নামাজ হবে জান্নাতের চাবিকাঠি। যার লজ্জা যতটা বেশি, তার দৃষ্টি ততটা নিচু হয়ে থাকে। আপনি নষ্ট করছেন সময়কে, সময় নষ্ট করছে আপনাকে, সময়ের মূল্য না দেওয়ার কারণে। এতটা শক্ত হও, যতটা শক্ত হলে কোনো আঘাত তোমাকে ভেঙে ফেলতে পারবে না। আর শক্তি কীভাবে আসবে জানেন? আপনার রবের সাথে সম্পর্ক মজবুত করার মাধ্যমে। একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারে, এটাই বাস্তব। যখন আপনি দুর্বল কিছুকে ভালোবাসেন, তখন আপনি নিজেও দুর্বল হয়ে পড়েন। আর যখন আল্লাহ তাআলাকে ভালোবাসেন, তখন তিনি নিজেই শক্তিশালী, তখন আপনিও শক্তিশালী হয়ে ওঠেন। সুন্দরী মেয়েরা সবসময় সুন্দরী হয় না, বাট নামাজ পড়া মেয়েরা সবসময় সুন্দরী হয়। স্ত্রী যদি হিসেবি হয়, তাহলে স্বামী থাকে রাজা বাদশার মতো। আর স্বামী যদি হিসেবি হয়, তাহলে স্ত্রী থাকে ফকিন্নি মতো। কথাটি তিতা হলেও বাস্তব। কখনো মায়ের কথা শুনে স্ত্রীকে আর স্ত্রীর কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন না। আগে বিবেক দিয়ে চিন্তা করুন, বিকজ স্ত্রী আপনার আমানত এবং মা আপনার বেস্ট। প্লিজ দিনের খিদমতের জন্য ভিডিওটি শেয়ার করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন তুমি রাস্তা দিয়ে যাও, তখন আল্লাহর নামে জিকির করো, কারণ হাসরের দিন ওই রাস্তা তোমার পক্ষে সাক্ষী দেবে। কখনো ব্যর্থ হলে সিজদায় পড়ে যাও, সফলতার পথ আল্লাহ দেখাবে। রাতে অজু করে ঘুমালে ফেরেশতারা আপনাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। প্লিজ দিনের খিদমতের জন্য ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন।